হ্যালো এভরিওয়ান, জেনে নেবো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভের জন্য। জেনে নেবো ডিভাইন আমার কালেকটিভের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, 4 of Pentacles, the Hierophant, bottom of the deck থেকে 10 of Cups, Page of Cups, please divine guide করো। Om Namah Shivaya. Okay, the Star, Queen of Cups, Ten of Pentacles, the Hangman, the High Priestess. তো ফ্রেন্ডস, আপনাদের ম্যাচুরিটির সাথে লাইফকে হ্যান্ডেল করতে দেখা যাচ্ছে। নির্মলা জেনেশ্বরে যে নাম্বারগুলো উঠে এসেছে 4, 5, 1, 10, 2, 17, 8, 12, 3, 1, 10। তো এই নাম্বারগুলো আমার কালেকটিভসদের লাইফ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে। কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের প্রোটেক্টেড এনার্জিতে রাখা হচ্ছে, আপনাদের এনার্জি সম্পূর্ণভাবে প্রোটেক্টেড রয়েছে ডিভাইন দ্বারা, এবং আপনারা একটা স্টেবল লাইফ চেয়েছেন। আপনাদের প্রেয়ার, আপনাদের ম্যানিফেস্টেশন এটাই ছিল যে একটা স্টেবল লাইফ আপনাদের দিকে যাতে অ্যাট্রাক্ট হয়, তার জন্য আপনারা অ্যাকশন নিয়েছেন এবং সেটাই ম্যানিফেস্ট করে গেছেন। তার উপরে আপনারা কাজ করে গেছেন। ফাইন্যান্সিয়ালি স্টেবল লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন। তো আপনাদের দিকে ফাইন্যান্সিয়ালি আপনারা নিজেদের লাইফকে স্টেবল করতে সক্ষম হচ্ছেন। 10 অফ পেন্টাকলস রিপ্রেজেন্ট করছে যে আপনারা ব্যালেন্স একটা লাইফে আসতে চলেছেন, যেখানে ফাইন্যান্সিয়ালি আপনারা ফ্রি এনার্জিতে আসতে চলেছেন। আপনারা নিজের কোনো প্রপার্টি বিল্ড করতে চলেছেন এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে আপনাদেরকে দূর করে দেওয়া হচ্ছে। অনেক টক্সিক মানুষের নজর আপনাদের উপরে রয়েছে এবং তারা আপনার রেপুটেশন খারাপ করতে চেয়েছে বা চাইছে এখনো। তো আপনারা ভীষণভাবে এই এনার্জিতে মানে কি বলবো, আপনারা কোনোভাবে এদের নেগেটিভ এনার্জি কিন্তু ফিল করতে পারছিলেন যে কেউ আপনাদের নেগেটিভিটি সেন্ড করছে। তো অবশ্যই এখানে কনফার্মেশন সাইন যে আপনাদের দিকে নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে বা হয়েছে। বাট আপনাদের দিকে এই যে আপনাদেরকে হ্যাং করে দিতে চেয়েছিল আপনাদের হেটার, যাতে আপনাদের লাইফটা উল্টো হয়ে যায়, যে আপনারা সাকসেসফুল লাইফ লিড করতে চাইছেন কিন্তু বিপরীত, মানে আপনাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হোক, আপনারা আরো নিচের দিকে চলে যান, এইরকম আপনাদের হেটার্স ম্যানিফেস্ট করেছিল। বাট এটা ব্যাকফায়ার হচ্ছে আপনাদের হেটার্সদের লাইফে। বাট আপনাদের লাইফে এদের কোনো এফেক্ট, এই সমস্ত নেগেটিভ মানুষদের এনার্জির বা তাদের স্পেলের কোনো এফেক্ট পড়ছে না, কারণ আপনারা স্টার সিড, আপনারা হয়তো মেডিটেশন করেন, আপনারা হয়তো ডিভাইনকে প্রেয়ার করেছেন, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রেখেছেন, আপনারা 7 চাক্র মেডিটেশনের সাথে যুক্ত রয়েছেন কোনোভাবে, বা আপনারা যোগা মেডিটেশন কোচ হতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা সম্পূর্ণভাবে প্রোটেক্টেড রয়েছেন, আপনাদের ডিভাইনের প্রোটেকশনে রাখা হচ্ছে। আপনারা স্টার সিড, আপনাদের যে বা যারা ক্ষতি করতে চাইবে বা আপনাদের লাইফকে যে কন্ট্রোল করতে চাইবে, আপনাদের এনার্জিকে যে বা যারা ম্যানিপুলেট করতে চাইবে, তাদেরকে কোনোভাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফেস করতে হবে। মানে তারা কারোর দ্বারা ম্যানিপুলেট হবে, তাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হবে, তাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হবে। মানে তারা কেউ যদি কোনো হেটার যদি আপনাদের লাইফে নেগেটিভিটি সেন্ড করতে চায়, তো যেভাবে তারা আপনাদের দেখতে চায় সেভাবে কিন্তু তাদের লাইফে তারা সেটাকে অ্যাট্রাক্ট করে নেবে। আপনারা ডিভাইন দ্বারা প্রোটেকশনে রয়েছেন এবং আপনাদের স্পিরিচুয়ালিটি, আপনাদের ডিভাইনের প্রতি ট্রাস্ট, নিজের প্রতি আপনাদের কাজ, আপনাদের ইনার ওয়ার্ক আপনাদেরকে কিন্তু প্রোটেকশন শিল্ড প্রোভাইড করছে এবং আপনারা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন।
হেটার্সদের নজর রয়েছে আপনাদের দিকে, তো আপনাদের বলা হচ্ছে একটু সাবধান থাকবেন হেটার্স থেকে। আপনারা যে হ্যাপি এনার্জিতে শিফট করতে চলেছেন, এটা আপনাদের হেটার্স কিন্তু বুঝে গেছে যে হতে পারে আপনাদের পার্টনার ভীষণ ভালো, আপনারা একটা ভালো এনার্জিতে এসেছেন, অনেক স্ট্রাগল করেছেন লাইফে, বা এখনো হয়তো স্ট্রাগলের রেজাল্ট সেভাবে পাচ্ছেন না, বাট এ কার্ড রিপ্রেজেন্ট করছে যে আপনারা কিন্তু অবশ্যই সাকসেসফুল লাইফ লিড করতে চলেছেন এবং আপনারা আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন। সেটা আপনারা না জানলেও আপনাদের হেটার্স কিন্তু জানে আপনারা যে কতটা মানে ট্যালেন্টেড এবং কতটা দক্ষতা আপনাদের মধ্যে রয়েছে, সেটা আপনাদের হেটার্স আপনাদের থেকেও বেটার জানে। তো সেই কারণে তারা কিন্তু ভীত যে আপনারা তাদের থেকে এগিয়ে না যান লাইফে, এবং তারা আপনাদের দিকে নজর রাখে, বিলাই দেয়, আপনাদের সমাজের রেপুটেশন খারাপ করে, যাতে আপনারা সমাজের জন্য কিছু করতে না পারেন এবং সমাজের মানুষ যেন আপনাদের নেগেটিভ চোখে দেখে। এরকম তারা কিছু অ্যাকশন নিতে চেয়েছে বা অ্যাকশন নিয়েওছে পূর্বে। এরা চায় যাতে আপনাদের রেসপেক্ট কমে যায় সমাজে, আপনাদের দিকে যাতে কোনো সাপোর্ট না আসে, সমাজ যাতে আপনাদের একঘরে করে দেয়, এইরকম আপনাদের হেটার্সের ম্যানিফেস্টেশন। এবং এরা এইভাবে কাজও করে, শুধু ম্যানিফেস্ট করে না, ম্যানিফেস্টের সাথে সাথে তারা অ্যাকশনও নেয় এবং তাদেরকে আপনাদের বিরুদ্ধে করে দিতে চায় বিভিন্নভাবে, বিভিন্ন কথা বলে তাদের সাথে, ঠিক আছে, যেটা হয়নি। আর মানুষও এমন যে তাদের একতরফা কথাগুলো শুনে কিছু মানুষ কিন্তু বিশ্বাস করে না এবং কিছু মানুষ কিন্তু বিশ্বাস করে না। যারা আপনাদের ভালোভাবেই চেনে, ভালোভাবে জানে যে আপনারা কি টাইপসের, কি এনার্জি নিজের মধ্যে রাখেন, তারা তাদেরকে ইগনোর করে দেয়। এবং কিছু মানুষ আছে যারা তাদের কথা কিন্তু বিশ্বাস করে নেয়, দুপক্ষের কোনোরকম কোনো আলোচনা না শুনে আপনাদের দিকে তারা জাজমেন্ট থ্রু করে দিচ্ছে। তো আমি বলবো যে এটা আমার বক্তব্য আর কি, যে কাউকে কিছু বলতে যাবেন না, কারণ আপনি যাই বলবেন, যেখানে আপনাকে দোষী মনে করা হবে সেখানে আপনিই দোষী হয়ে যাবেন। আপনি যতই ক্ল্যারিটি দেন না কেন, আপনার কথা সেখানে শোনা হবে না। তো সময় আসলে সবটাই সবাই বুঝতে পারবে, সবাই জানতে পারবে, সবার সামনে আসবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে সেদিকে নজর না দিয়ে, নিজেকে বারবার ব্লেম না করে কোনো কিছুর জন্য নিজেকে ক্ষমা করতে শিখুন, এবং যেটা আপনি করেননি তার জন্য নিজেকে বারবার কি বলবো, ব্লেম করবেন না। যেটা আপনি করেননি, যেটা আপনারা করেননি, তার জন্য নিজেকে ব্লেম করবেন না, ঠিক আছে। হতে পারে আপনাদের হেটার্স তাদের করা কিছু কাজ, তারা হয়তো কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল, তার দায়ভার তারা আপনাদের উপরে থ্রো করে দিচ্ছে। তো এটা তাদের স্বভাব। নিজের লাইফকে এরা সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারে না। যখন পারে না, তখন কাউকে তো একটা তার দোষ চাপাতে হবে। তাদের ফ্যামিলিতে থাকে কোনো চাইল্ড, তো সেই চাইল্ডের ওপরে বা সেই মেম্বার্সের ওপরে তারা সেই দোষটা থুপে দেয়, যাতে নিজের কাছে সে ক্লিয়ার থাকে যে সে সাবধান ছিল, সে সতর্ক ছিল, আপনাদের জন্য তার লাইফে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। বাট কারোর উপর একটা দোষ চাপিয়ে দেওয়ার জন্য তারা এরকম মানুষদের খোঁজে, যাতে নিজের দোষগুলো অন্যের উপরে চাপানো যায় এবং নিজে সিম্পাথি আদায় করা যায় তার উপরে সমস্ত দোষটা চাপিয়ে। তো এরকম মানুষ থেকে আমার মনে হয় দূরে যত থাকবেন তত বেটার থাকবেন, এবং নিজের লাইফকে আপডেট করুন, ইনকাম সোর্স ইনক্রিজ করুন। কারণ এই সমস্ত মানুষদের সাথে বেশি যদি আপনারা মানে এনার্জি আদান প্রদান করেন, আপনারা মেন্টাল পেশেন্টে আপনারা পরিণত হবেন। তো পেশেন্স রাখুন, নিজের উপরে কাজ করুন এবং ইনকাম সোর্স ইনক্রিজ করুন। কিছু রাস্তা খুঁজুন ইনকামের, যাতে এদের উপরে আপনাদের ডিপেন্ড করতে না হয়। অবশ্যই আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে, সে কারণে হেটার্সের চোখ আপনাদের দিকে রয়েছে, যাতে আপনারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে না পারেন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে না পারেন। হেটার্স সেই রাস্তাতে ব্লকেজেস অবশ্যই ক্রিয়েট করবে। হতে পারে আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করবে, হতে পারে আপনাদের কেরিয়ারে। তো যে কোনোভাবে এরা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে বা চাইবে। তো নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন, এর থেকে যতটা পারবেন দূরত্ব মেনটেন করে চলুন। কুইন অফ কাপস, ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। ইমোশনালি আপনারা কোনোভাবে এদের উপরে ডিপেন্ড করে চলেন, তো ইমোশনালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে। নিজেকে স্টাক রাখবেন না, হ্যাং করবেন না, বা আপনাদের কেউ কোনো ডাউট এনার্জিতে নিয়ে যেতে চাইলে, বা আপনারা যাতে নিজের উপরে ডাউট ক্রিয়েট করেন, এরকম কোনো এনার্জিতে যদি কেউ আপনাদের নিয়ে যেতে চায়, তাদেরকে ইগনোর করুন। ম্যাচুরিটির সাথে সমস্ত কিছু আপনাদের হ্যান্ডেল করতে বলা হচ্ছে। ফোকাস ঠিক রাখুন। আপনারা কোনো গোল যদি ঠিক করে রাখেন, সিলেক্ট করে রাখেন, তো অবশ্যই সেই গোলকে আপনারা
অ্যাচিভ করুন এবং ফোকাস থাকুন সেই গোলকে নিয়ে। আপনারা সম্পূর্ণভাবে ডিভাইন পাওয়ারের প্রোটেকশনে রয়েছেন। আপনাদের স্পিরিচুয়ালিটি আপনাদেরকে প্রোটেক্টেড রেখেছে, আপনাদের লাইফকে স্টেবল করা হচ্ছে। ম্যাটেরিয়াল দিকটা এবং স্পিরিচুয়াল দিকটা আপনাদের ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। এবং আপনারা ট্যারো রিডার হতে পারেন, আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, কিংবা আপনারা যদি এগুলো না হয়ে থাকেন আপনারা ইনটিউটিভ পার্সন হতে পারেন। আপনাদের ইনটিউশন আপনাদেরকে ভীষণভাবে কিন্তু গাইড করে এবং আপনারা যেটা বলেন সেটা কিন্তু সত্যি হয়ে যায়। তো এখানে তো আপনাদের পাওয়ার রয়েছে যে ইনটিউশনকে কাজে লাগান এবং কি করে আপনারা মানুষটা থেকে দূরত্ব মেনটেন করবেন, হেটারদের থেকে দূরত্ব মেনটেন করবেন, সেই বুদ্ধিতে আপনাদের কাজ করতে বলা হচ্ছে এবং তাদের থেকে এনার্জেটিক্যালি ফিজিক্যালি আপনাদের ডিস্টেন্স মেনটেন করে চলতে বলা হচ্ছে। সেটা আপনাদের সাকসেসের জন্য বেটার হবে, আপনাদের গ্রোথের জন্য বেটার হবে। 4 অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়ালি আপনারা যদি ড্রেন ফিল করে থাকেন বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা চাইছেন লাইফে, তো অবশ্যই ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আপনাদের লাইফে আসছে। এখানে রাশি উঠে এসেছে আর্থ সাইন, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো এই রাশিগুলো উঠে এসেছে। এয়ার সাইনের এনার্জি একটু লো রয়েছে এখানে। ওকে, তো আরো কিছু কার্ড নিয়ে নেব। স্যারেন্ডার করে দিন। যদি নেগেটিভ সিচুয়েশন যদি মনে হয় যে ফেসে রয়েছেন, কেউ আপনাদের ট্র্যাপে ফেলে রাখছে, তো সিচুয়েশনকে স্যারেন্ডার করে দিন। ডিভাইনকে সম্পূর্ণভাবে নিজেকে স্যারেন্ডার করে দিন, কোনো রকম কোনো ডাউট রাখবেন না। ডিভাইনই আপনাদেরকে রাস্তা দেখাবেন, বা এতদিন তো দেখিয়ে এসেছেন, নতুন না যে আপনাদের রাস্তা দেখাবেন ঈশ্বর, আপনাদের প্রথম থেকে রাস্তা দেখিয়ে এসেছেন। তো সেদিকে বিশ্বাস রাখুন, ওনার উপরে বিশ্বাস রাখুন। এই নেগেটিভ সিচুয়েশন অবশ্যই এন্ড হবে এবং আপনাদেরকে নেগেটিভ মানুষদের থেকে দূরে নিয়ে যাওয়া হবে, আপনাদের হ্যাপি এনার্জিতে নিয়ে আসা হবে, যেখানে আপনারা হ্যাপি লাইফকে লিড করতে সক্ষম হবেন। ওকে, 8 অফ কাপস, আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে, নিজেকে নিয়ে ডাউট করবেন না। আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। বাট এখানে অনেকে পেশেন্স হারিয়ে ফেলছেন, গিভ আপ করতে চাইছেন বা দূরে কোথাও চলে যেতে চাইছেন, যেখানে রয়েছেন সেখান থেকে দূরে কোথাও চলে যেতে চাইছেন, হেটার্সদের থেকে অনেক দূরে, যেখানে আপনাদের কেউ চিনবে না, কেউ জানবে না। দেখুন, সময় হলে ঈশ্বর আপনাদের ডিভাইন টাইমিং এ অবশ্যই আপনাদেরকে তাদের থেকে সম্পূর্ণভাবে দূরে নিয়ে যাবেন। বাট তার আগে আপনাদের দূরে গেলে কিন্তু হবে না, তার আগে আপনাদের কিছু কাজ রয়েছে এবং নিজের জায়গা নিজের অধিকার ছেড়ে দেবেন না। আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। ডিভাইন চান না যে আপনারা ভয় পেয়ে বা হেরে গিয়ে মুখ লুকিয়ে পালিয়ে যান। ডিভাইন চান আপনারা জবাব দিন, আপনারা নেগেটিভিটির বিরুদ্ধে লড়াই করুন, আপনারা নিজের অধিকারটা দাবি করুন। ডিভাইন চান যে আপনারা হেরে গিয়ে জায়গা ছেড়ে দিয়ে কিন্তু যেতে পারবেন না, কারণ ডিভাইন চান না যে আপনি একজন পরাজিত মানুষ হয়ে বা পরাজিত সোল হয়ে আপনারা এই স্ট্রাগল থেকে বেরিয়ে যান। ডিভাইন আপনাদের এইভাবে দেখার জন্য এত স্ট্রাগল দেয়নি বা এইভাবে দেখার জন্য আপনাদেরকে পৃথিবীতে পাঠাননি। তা আপনাদেরকে লড়তে হবে, আপনাদেরকে নিজের জন্য লড়তে হবে, নিজের জন্য স্ট্যান্ড নিতে জানতে হবে এবং এই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে আপনারা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, নিজের কথাগুলো যেন আপনারা বলতে পারেন, নিজের কথাগুলো যেন আপনারা রাখতে পারেন। যখন সময় হবে তখন স্বয়ং ডিভাইন আপনাদেরকে সেখান থেকে বের করবেন এবং বের করবেন, কারণ টক্সিক মানুষদের সাথে আপনাদেরকে ডিভাইন আর বেশি দিন রাখবেন না, কারণ এখানে রাখলে আপনারাও কিন্তু তাদের টক্সিক মেন্টালিটির কারণে প্রবলেম ফেস করবেন, আপনাদের কাজে বাধা আসবে, এদের সাথে পেরে ওঠা যায় না এবং আপনারা এমন একটা জায়গায় ফেসে রয়েছেন যেখানে টক্সিক মানুষদের আসা যাওয়া বেশি। তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে বের করে নিয়ে আসা হবে, বাট কিছু লার্নিং রয়েছে এখন আপনাদের বাকি। নিজের জন্য স্ট্যান্ড নিতে জানতে হবে, হতে পারে আপনারা না বলতে জানেন না, সবাইকে নিজের পজিটিভ এনার্জি দিয়ে দিচ্ছেন, না বলতে পারছেন না, সবাই আপনাদেরকে ইউজ করে নিচ্ছে, তারপর আপনাদের দিকে ঘুরেও কেউ তাকাচ্ছে না। এরকম যদি আপনারা ফেস করেন তো সেখানে আপনাদের নিজের জন্য স্ট্যান্ড নেওয়া শেখানো হচ্ছে, আপনাদেরকে না বলতে শেখানো হচ্ছে, যেটা আপনারা শিখছেন না। যদি না শিখেন এই সাইকেল কিন্তু রিপিট হতে থাকবে। তো কেউ আপনাদেরকে বারবার তুচ্ছ-তাচ্ছিল্য করছে, নিজের প্রয়োজনে ইউজ করছে, তারপর আপনাদের চিনছে না। এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং তাদের বিরুদ্ধে
স্ট্যান্ড নিতে শিখুন। আপনাদের এই সাইকেল যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডিভাইন আপনাদেরকে সেখান থেকে অবশ্যই বের করে নিয়ে আসবে। দ্য টাওয়ার, আপনাদের ট্রান্সফরমেশন হচ্ছে বা কেউ আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে চাইছে। অবশ্যই আমি বললাম আপনাদের হেটার্স চাইছে আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে, আপনাদের লাইফে একটা ডাউনফল ক্রিয়েট হয় তার জন্য চেষ্টা করছে, আপনাদের কেরিয়ারে ব্লকেজেস নিয়ে আসার চেষ্টা করছে, এমন কিছু ভাবে আপনাদের লাইফে প্রবলেম সেন্ড করছে যাতে আপনারা মানে নিজের প্রবলেমকে বেশি ফোকাসে রাখেন এবং আদার্স কাজকর্মগুলো যেন করতে না পারেন। আপনাদের যে কাজ রয়েছে, যে জীবিকা নির্বাহ করে আপনারা চলছেন, সেখানে তারা প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। হতে পারে আপনাদের আর্নিং কমে গেছে, আপনাদের আর্নিং আগের মতো হচ্ছে না, আপনারা স্টাক হয়ে যাচ্ছেন বা পূর্বের থেকে কম সাকসেস বলবো না, যে কম ইনকাম হচ্ছে আপনাদের। সাকসেস আপনারা করছেন, সাকসেসফুল লাইফ লিড করতে আপনাদের দিকে কিন্তু এত নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে। নেগেটিভিটি যখন সেন্ড করা হচ্ছে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি সাকসেসফুল পারসন, ঠিক আছে? যে পারসন লাইফে কিছু অ্যাচিভ করেনি, অ্যাচিভ করে না, তার লাইফে কেউ টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে যাইবে না বা তাকে কেউ নিচে নামাতে পারবে না বা নামাতে যাবে না, তাই না? হতে পারে আপনারা ভীষণ সাকসেসফুল পারসন এবং আপনাদের সাকসেস আরো দিনে দিনে ইনক্রিজ হচ্ছে, আপনারা আরো বিভিন্ন দিক থেকে সাকসেসফুল হচ্ছেন, সেটা আপনাদের হেটার্স মেনে নিতে পারছে না, তখনই কিন্তু তারা আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করে যাতে আপনারা লাইফে এগোতে না পারেন। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সাকসেসফুল, নিজেকে কিন্তু হেরে যাওয়া পারসন ভাববেন না। আপনারা যথেষ্ট সাফল্যকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন, আপনারা একটা সাকসেসফুল লাইফ লিড করছেন বা করছিলেন, সেটা দেখে আপনাদের দিকে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করা হচ্ছে। বাট এই টাওয়ার মুভমেন্ট আপনাদেরকে ট্রান্সফর্ম করেছে বা করতে চলেছে। কারো লাইফে এই সিচুয়েশন ঘটে গেছে, ব্লেমিং গেম, আপনাদের দিকে ব্লেম সেন্ড করা, আপনাদেরকে ম্যানিপুলেট করা এখনো করে যাচ্ছে, আপনাদের কাজের সময়গুলোতে তারা প্রবলেম ক্রিয়েট করছে, আপনাদের লাইফে তারা প্রবলেম ক্রিয়েট করছে, বিভিন্নভাবে আপনাদের রেপুটেশন খারাপ করছে যাতে আপনাদের কেরিয়ারে কোনো রকম কোনো সমস্যা আসে, বা আপনাদের কাজের জায়গাতে আপনাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে যাতে আপনাদের বস বা আপনাদের কলিগ যেন আপনাদেরকে ভালো এনার্জিতে ভালো চোখে না দেখে। তো অবশ্যই এগুলো তখনই হয় যখন আপনারা ভালো থাকেন, হ্যাপি থাকেন, আপনাদের ভালো থাকাকে দেখে। বাট এরা যখন আপনাদের দিকে টাওয়ার এনার্জি, টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চাইবে, তখন আপনারা একা থাকা শিখবেন। যারা ইগনোর করে না তাকেও আপনাদেরকে ইগনোর করতে দেখা যাচ্ছে, এটা আপনাদেরকে শিখতে হবে। যেখানে আপনাদের ভ্যালু নেই, যে আপনাকে অন্যের কথায় জাজ করে, সে কখনো আপনার কাছের মানুষ হতেই পারে না। কাছের মানুষ, ভালো বন্ধু আমরা তাদেরই বলবো যাদের কাছে আমাদেরকে প্রুফ করতে হয় না, যারা আমাদের দিকে বা আপনাদের দিকে জাজমেন্ট থ্রু করে দেয় না, যারা আমাদের বোঝে, যারা আমাদের এতদিন থেকে চিনে, এতদিন থেকে জানে যে আমাদের এনার্জি কেমন, আমরা কেমন, যেখানে নিজেকে প্রুফ করার কোনো দরকার পড়ে না, তারাই হচ্ছে ভালো বন্ধু। তাদের সাথে যোগাযোগ রাখা উচিত আমার মনে হয়। কিন্তু যেখানে নিজের জন্য স্ট্যান্ড নিতে হচ্ছে, যেখানে নিজেকে প্রুফ করতে হচ্ছে যে আমি এরকম না, আমি ওইরকম না, আমি এটা করিনি, একদমই করতে যাবেন না। এটা আপনাদের যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নাই সমস্ত মানুষদের সাথে, এবং সেই কারণে আপনাদের লাইফ থেকে সমস্ত ফেক মানুষজনদেরকে বের করে দেওয়া হচ্ছে, যারা তাদের সাথে যুক্ত হয়ে আপনাদের ব্লেম গেমে অংশগ্রহণ করতো আর কি, তাদের সাথে যুক্ত হয়ে আপনাদের এই ব্লেমিং গেমটাকে আরো আশকারা দিত, তাদেরকে আপনাদের লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে এবং আপনাদের হ্যাপি এনার্জিতে নিয়ে আসা হবে। আপনারা একা হয়ে গেলেও আপনারা একটা হ্যাপি এনার্জিতে আসতে চলেছেন, হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছে, এবং যে সমস্ত পার্সন আপনাদেরকে হ্যাপি দেখতে চায়, আপনাদের সাথে কানেক্টেড থাকতে চায়, আপনাদেরকে মন থেকে চায়, সেই সমস্ত সোলরাই, সেই সমস্ত মানুষরাই আপনাদের দিকে কিন্তু আসতে পারবে। আপনাদের ট্রান্সফরমেশন এতটাই তীব্রভাবে হয়েছে, এতটাই স্ট্রং হতে হয়েছে যে কোনো টক্সিক পার্সন আর আপনাদের এনার্জির আশেপাশে থাকতেও পারবে না, টিকতেও পারবে না, তাদের ভাইব, তাদের এনার্জি নিতে পারবে না আপনাদের এনার্জিকে। তো সেই কারণে তাদেরকে আপনাদের থেকে দূরে যেতেই হবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে, এটা নিয়ে নিজেকে ব্লেম করবে না। দ্য ফুল নিউ বিগিনিং হচ্ছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, আপনারা খুব হ্যাপি একটা লাইফ লিড করতে চলেছেন। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন, নিজের ব্যালেন্স এনার্জিকে এনজয় করুন, নিজের কাজে ফোকাস থাকুন, ট্রান্সফরমেশনকে এনজয় করুন, পেইনফুলি নেবেন না, সেখানে আপনাদের সাকসেস রয়েছে।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, ডিভাইনকে সারেন্ডার করুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে এগিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।